দেখা হয়ে গেল হঠাৎ করেই দাদার সাথে। দেখা খুব ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজছে সকাল 9টা। তো আমরা একটু রেডি হয়েছি, একটু বেরাবো, কারণ ছুটির দিন বুঝতেই পারছো, একটু না বেরালে মনটাও খারাপ হয়ে যায়। কারণ এই টাইমটা ছুটির টাইম, সবাই মোটামুটি বেড়াতে চলে গেছে, বাড়ি একদম ফাঁকা, শুধু মা বাবা ঠামা রয়েছে। তো আমি ভাবলাম মামামকে নিয়ে আজকে আমিও একটু বেরাই। তো যাচ্ছি হচ্ছে সায়েন্স সিটি। অমৃতা চলে আসছে, মানে অমৃতা এসে গেছে অলরেডি। তো চলো, আমি এমনিতেই অনেকটা লেট, তো চলো অমৃতার সাথে জয়েন করি, তারপরে আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি খুব ভালো লাগবে। আর এই যে আমার মাম্মাম, হাই করে দাও মা। তো ঘুম থেকে উঠে একদম স্নান টান করে ও রেডি হয়ে গেছে, একটুও কান্নাকাটি করেনি। তো যাই হোক, চলো বাইরে বেরোয়, তারপর কথা হচ্ছে। এই যে মাম্মাম, কোথায় যাবে বলো? মিলু বলতে, ও বলছে আমি ট্রেনে করে যাব। তো এখন আমরা চলে এসেছি কদমতলা, মানে ইচ্ছাপুর জল ট্যাঙ্ক, এখান থেকে বাস ধরবো, ধরে চলে যাবো সাইড। তো চলো একেবারে ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি রোপওয়ে টিকিট কাউন্টারে। তো ডিসাইড করলাম যে রোপওয়ে দিয়েই এন্ট্রি করব। তো চলো ভিতরে টিকিট কাটি, কি বলিস? চলো, এখানে বিশাল বড় একটা লাইন রয়েছে, তো চলো। এই দেখো এখানে টিকিট কেটে নিয়েছি। এই যে পার টিকিট হচ্ছে 125 করে। মাম্মাম যেহেতু বাচ্চা, ওর টিকিট লাগেনি, আমার আর অমৃতার লেগেছে। মোট টিকিট মূল্য হচ্ছে 250 টাকা। এত লাইন পড়ে গেছে, এই লাইনগুলোকে ক্রস করে এখন আমাদের যেতে হবে। এই যে দেখো, এই জায়গাটা করে আমাদের যেতে হবে, তারপরে দোতলায় উঠে রোপওয়ে। তো ফাইনালি এই যে সেকেন্ড স্টেপটা এসেছি, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। হাই করে দাও তো সবাইকে, হাই করে দাও। হাই, তুমি কিসে চাপবে? কিসে চাপবে বলো? ফাইনালি আমাদের টার্ন এসেছে, এরপর আমরা উঠব। তো এই ফার্স্ট টাইম যদিও আমি উঠছি, ভীষণ এক্সাইটেড আর প্রচণ্ড নার্ভাস। চলো তোমরা ততক্ষণ ওপর থেকে ভিউটা এনজয় করো।
এই যে ফাইনালি নামছি, মাঝখানে একটা জায়গায় আমার প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। ওপরে মাঝখান বরাবর একটা জায়গায় গিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গিয়েছিল, আর সেই টাইমে পুরো রোপওয়েটা যেন মনে হচ্ছিল যে নড়ছিল। তো প্রচণ্ড নার্ভাস যেহেতু ছিলাম, এত ভয় পেয়ে গেছি কি বলবো। তো যাই হোক, এখন ফাইনালি নামছি। তবে এখন বেশ মজা লাগছে জানো তো, মানে সব কিছু ব্যাপারেই একটু মানে এক্সপেরিমেন্ট করা দরকার, না হলে কোনটা কি, কোনটা ভালো, কোনটা খারাপ সেটা বুঝবো কি করে বলো। মাম্মামের দোলনা চাপা তো হলো, এরপর যাচ্ছে আর কি কি রাইড আছে যেগুলো মাম্মাম করতে পারবে, তো সেগুলোই দেখতে। চলো আছে, তুই তো চালানো। যেহেতু খুব সকালে বেরিয়েছি, তাই না সকালে সেইভাবে খাওয়া দাওয়া করে বেরানো হয়নি, খাবার করে নিয়ে এসেছি। তাই এখন একটা ভালো জায়গা খুঁজছি যেখানে বসে বসে আমরা কিছু খেয়ে নেব, আর তারপরে যা কিছু ঘোরার আছে খাওয়ার পর ঘুরবো। এখন আমরা সমস্ত জায়গা ঘুরে এখন একটু খেতে বসেছি। এই যে ওকে সোজা করে বসা না, নালে তো এটা কি হচ্ছে। এখানে মামাম খাচ্ছে ম্যাগি। টেস্টি হয়েছে? কেমন হয়েছে? আজকের মেনু হচ্ছে পরোটা, পাখির হাগু, আলু ভাজা। আবার লঙ্কা বাটিয়েছে যাতে না কেউ নজর দিতে পারে। এটাই হচ্ছে মায়ের রান্না, আমি কিন্তু লঙ্কা দিয়ে আনি। ওয়াও, সোনুর ফেভারিট মিষ্টি। দিদু পাঠিয়েছে মিষ্টি। কে পাঠিয়েছে? সোনু পুরো উল্টো দিকে মুখ করে আছে। খাওয়া দাওয়া হলো, এরপর মেরিটাইম সেন্টার বলে যেটা আছে ওইটাই দেখব। বাকিগুলো তো শো আগে থেকে বুক করতে হয় বা প্রচুর লম্বা লাইন আছে, টিকিট কাটতে হবে। তো সেইগুলোর দিকে আর যাচ্ছি না, ওগুলো অনেকটা টাইমও লাগবে, যেহেতু বাড়িও ফিরতে হবে বুঝতেই পারছো। আর এই দিন প্রচণ্ড ভিড় ছিল, এক একটা শোয়ের জন্য বিশাল বড় বড় লাইন পড়েছিল। মামাম এখানে কোনো কিছুই হয়তো বুঝতে পারছে না, বাট ওর মিমি যা যা করছে ও সেটাকেই ফলো করার চেষ্টা করছে। যদি গানটা বাঁ দিকে হয় তাহলে লেফট, ডান দিক থেকে গান এলে রাইট। আমি স্টার্ট করছি। বাঁ দিকে গান আসছে লেফট, সামনে গান
এটা হচ্ছে টাইম মেশিন, এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়, কিন্তু এর টিকিটের প্রচণ্ড লম্বা লাইন, তাই আমরা কাটলাম না। এরপর মেরিটাইম সেন্টার থেকে বেরিয়ে আমরা এখানে টয় ট্রেনের জন্য টিকিট কেটে নিলাম। পার হেড 25 টাকা করে পড়লো, তবে মামামের না, আমার আর অমৃতার জন্যই কাটলাম। আর এখানে টেগোর পার্ক যে স্টেশন বলে যেখানটা আছে, এখান থেকেই ওরা তুলবে। তো চলো ট্রেনের জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। চলো এবার আমরা এখান থেকে এক্সিট করে যাব, করে পাশের মেলাটায় যাচ্ছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে মেলায় ঢুকবো। তো চলো ওটা তোমাদের সাথে আলাদা শর্টস ভিডিও শেয়ার করছি। তো চলো, আর তাছাড়া টুকটাক যদি কিছু দেখাতে পারি তো দেখাবো, আর না হলে শর্টসেই তোমাদের সাথে শেয়ার করব সেটা। তো দেখা হয়ে গেল হঠাৎ করেই দাদার সাথে। দেখা খুব ভালো লাগলো। আর এই তো ঘুরছি, প্রথমবার আমি এই প্লেটফর্মে এলাম। আমিও প্রথমবার। আমরা কিন্তু ওখান থেকে আসছি, আমরা জানতে পারি। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। হ্যাঁ ব্লুবেরি এঁকেছিল ইভান। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমরা চলে এসেছি কেএফসিতে। সারাদিনের খাওয়া দাওয়া বলতে সেই যে দুপুরে হয়েছিল খাওয়া দাওয়া, তো তারপরে আর কিছু খাওয়া হয়নি। আর ঘোরার চক্করে না খাওয়া দাওয়াটা মাথা থেকেই বেরিয়ে গেছে। তো এখন প্রচণ্ড খিদে লেগেছে, তো খাওয়া দাওয়া করে তারপরেই বাড়ি ফিরবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো মামামকেও খাইয়ে দিচ্ছি, ও না কেএফসি চিকেনটাও খুব ভালোই খায়, তো ওকেও খাইয়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নিচ্ছি। বেশ ভালোই কাটলো আজকে সারাদিনটা। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওয়ে দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে।